এখন সবে নতুন পটল উঠেছে, কিন্তু অনেকে খেতে খেতে যদি একঘেয়েমি হয়ে থাকে একদিন হলেও এরকম একটা পটলের রেসিপি বানাবেন, দেখবেন আপনি ভাত, পরোটা, রুটি, লুচি, ফ্রাইড রাইস, পোলাও যে কোনো কিছু দিয়ে খেতে পারবেন। তো তার জন্য আমি নিয়েছি পটল, আর পটলগুলোকে আমি যেমনভাবে গা ঘেঁষে ঘেঁষে কেটেছি ডিজাইনের মতন করে, যাতে মশলা সমস্ত কিছু ওর মধ্যে ঢুকতে পারে। এইভাবে সমস্ত পটলের চোকলাগুলো চারপাশ দিয়ে কেটে আর ওরকমভাবে খাসকাটা করে কেটে নিয়েছি। কেটে এরপর পটলটাকে আমি একটা সাইড করে রাখবো। তো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপে, তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে পৌঁছাবে। এরপরে একটা আমি ছেঁকনি নিয়ে তার মধ্যে দুটো টমেটো, কাঁচা লঙ্কা, আদা আর শুকনো লঙ্কা আমি একটু পুড়িয়ে নেব। এরপরে টমেটোর চোকলাগুলো ওপর থেকে ছালগুলো ছাড়িয়ে একটা মিক্সিং জারে মিহি পেস্ট করে নেব। এদিকে কড়াই বসিয়ে দিয়ে সাদা তেল দিয়ে তার মধ্যে লবণ দিয়ে দেব, দিয়ে পটলগুলোকে আমি একটু ভাজা ভাজা করে নেব। খুব বেশি ভাজবো না, অল্প অল্প ভাজবো। তারপরে ওর মধ্যে আমি একটু দিয়ে দেব হলুদ দিয়ে আমি পটলটাকে ভালো করে ভাজা করে নেব। এইভাবে পটলগুলোকে আমি সমস্তগুলো এই তেলের মধ্যে ভেজে নেব একটু লালচে লালচে করে। তারপরে পটলটা আমার ভাজা হয়ে গেলে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। এইভাবে পটলগুলোকে সমস্ত আমি তুলে নেব। তো নিরামিষের দিনে এইভাবে পটলটা রান্না করলে আপনি দেখবেন খুবই ভালো লাগবে। এইদিকে আমার যে পেস্টটা করেছিলাম টমেটো, আদা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, তার পেস্টটাকে আমি সাইডে রেখে দেবো। এরপরে ওই তেলের মধ্যে দিয়ে দেবো দুটো তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ। ফোড়নে আমি এইগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি যখন ফোড়নটা একটু ভাজা ভাজা গন্ধ বেরাবে, তখন যে পেস্টটা করেছিলাম টমেটো, আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, সেই পেস্টটা ঢেলে দেব। দেওয়ার পরে আমি ওর মধ্যে দিয়ে দেব টক দই। টক দইটা দিয়ে দেব লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো আর লবণ। এখানে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি, কারণ এখানে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আদার যে ঝালটা হবে সেই কারণে শুধু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। দিয়ে আর একটু সামান্য চিনি দিয়েছি। দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। যতক্ষণ না কাঁচা গন্ধ যায় ততক্ষণ পর্যন্ত আমি নাড়তে থাকবো। যখন দেখব মশলা তেল আলাদা হয়েছে, তখন আমি একটা ক্যাপসিকাম কুচি টুকরো করে কেটে রেখেছিলাম সেইগুলোকে দিয়ে দেব। ক্যাপসিকামটা দেওয়ার পরে ক্যাপসিকামটা যখন একটু নরম হতে আসবে, তখন আমি ওর মধ্যে যে পটলগুলো ভেজে রেখেছিলাম সেই পটলগুলোকে দিয়ে দেব। দিয়ে সমস্ত মশলার সঙ্গে কষাতে থাকবো। এইভাবে কষাতে কষাতে যখন ওগুলো সমস্ত নরম হয়ে আসবে আর একটু মজে আসবে, তখন আমি আগে থেকে গ্রেট করে রেখেছিলাম পনির, সেই পনিরগুলোকে দিয়ে দেব। দিয়ে ভালো করে পনিরগুলোকে ক্যাপসিকাম পটলের সঙ্গে ভালো করে মেশাবো। তো বন্ধুরা, এরকম একটা যদি একদিনও নিরামিষ পটলের রেসিপি করেন, দেখবেন খুবই ভালো লাগবে খেতে। তারপরে আমি মিক্সিং জার ধুয়ে একটু জল দিয়ে দেব। দিয়ে সমস্ত জিনিসগুলোকে এক জায়গায় করে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব। এইভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে দিয়ে আমি 5 মিনিট পরে আমি ওই ঢাকনাটাকে তুলব। তো এই পটল সিদ্ধ হতে বেশিক্ষণ লাগে না, ক্যাপসিকামও সময় লাগে না বেশি। কিন্তু এরকম রেসিপিটা আপনি করলে বাড়ির সকলে দেখবেন বারবার করে আপনার কাছে বায়না করবে এই রেসিপিটা করার জন্যে। যেহেতু পনির আছে, বাচ্চারা পনির ভালো খায়, খুবই ভালো লাগবে রেসিপিটা। ক্যাপসিকামও আছে আর পটলের এই দুর্দান্ত রেসিপি একবার হলেও করবেন। তারপরে দেখব সমস্ত সিদ্ধ হয়ে গেছে, তখন ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছিটিয়ে দেব। ধনেপাতা দেওয়ার পরে আমি ভালো করে ধনেপাতাগুলোকে সমস্ত মশলার সঙ্গে, সবজির সঙ্গে, পটল, পনির আর ক্যাপসিকামের সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে এরপর একটা প্লেটের মধ্যে ওভেনটা বন্ধ করে দিয়ে প্লেটের মধ্যে আমি তুলে নেব। তো বন্ধুরা, এরকম একটা যদি পটলের রেসিপি করে থাকেন বাড়িতে, আর যদি নাও করেন, আজকে দেখার পরে একবার হলেও করবেন, দেখবেন খুবই ভালো লাগবে। যেরকমভাবে আমি করেছি এরকমভাবে একবার হলেও করবেন, বাড়ির সকলে খুব ভালো খাবে। ধন্যবাদ।